আমার বড় মাসি দেখো কি সুন্দর ফুল তুলেছে সকালবেলা। এখানে আছে অনেক রকমের ফুল, আমি বলছি তোমাদেরকে। এখানে আছে সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, তারপরে ঘন্টি জবা, তারপরে ঘিয়ে জবা, তারপরে এমনি জবা, ঠিক আছে। আর তারপরে আছে দেখো পঞ্চজবা। কি সুন্দর না ফুলগুলো, তো জানিও কমেন্ট করে কীরকম লাগলো তোমাদের। এতগুলো সবজি নিয়ে বসেছে এখানে সকালবেলা, তখন দেখালাম যে শাক তুলে নিয়ে এলো। এখানে আবার বাজার থেকে কি শাক এনেছে, এটা মনে হয় প্লাস্টিকে হয়তো রেখেছে দিম্মা। আর এই পটল এনেছে বাজার থেকে, এই যে পটল কাটা হয়ে গেছে। এখানে আছে বেগুন, আর কি আছে তারাও দেখাচ্ছি। এই যে লাল আলু, তারপরে এটা আছে বরবটি, আর এটা আছে বেগুন, আর এটা আছে উচ্ছে, ঠিক আছে। আর আলু, এগুলো মনে হয় সাইড করে হয়তো রেখেছে ব্যাগে, ঠিক আছে। ভাত হয়ে গেছে। তো ঠিকঠাক করে ব্লগটাই আমি দিতে পারছি না, জানি তো। আমরা মামা বাড়িতে এসেছিলাম, আজকে চলে যাব বাড়িতে। তো কাল কিছু কাজ আছে আমার, ওই জন্যই যাবো। তো তোমাদের পুরো ব্যাপারটা এখন আমি বলবো না, তোমরা কেউ জানো না। তো এখন বাজে 7:10। তো 7:10 থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই জানলার পর্দাগুলো সব দিয়ে দিয়েছে। তো এই যে সকালের দিকটা অতটা মানে গরম নেই, কিন্তু যখন বেলা হবে মানে 10টা 11টা কি 8টা 9টা, তখন গিয়ে গরমটা বোঝা যাবে, ঠিক আছে। এখন চা খাবো, অনেক ওষুধ খেয়েছি, চা খাবো। মা ওই ঘরে ঘুমাচ্ছে, তো আমি বড় ঘরে এলাম, এসে এখন চা খাবো। আর বাইরে দেখো রোদ্দুর উঠে গেছে, এই যে বাইরে। আর দিম্মা চা নিয়ে এসছে, এখন চা খাবো। আর ওইদিকে টিভি চলছে। এই যে চা বিস্কুট আর মুড়ি এইগুলো দিয়ে খাওয়া হবে, এই যে। আর এখানে টিভি চলছে, এই যে টিভিতে গান চালিয়েছে। এটা কি বিস্কুট দাদা, খোলো তো। এটা কি বিস্কুট? জানি ভালোই হবে। বিস্কুট দিয়েছে। এটা কি বিস্কুট? ও হ্যাঁ, তাই তো ভালো বিস্কুট। তো কি বিস্কুট এটা? মোটা মোটা। ও, এইটা হচ্ছে অ্যারারুট টাইপের কিছু হবে, বুঝলে। এই যে চা আর বিস্কুট। এই বিস্কুট ফোন দেখছিলাম একটুখানি, ফোনে কিছু কাজ করছিলাম। তো যাই হোক, এখন বাজে 8:15, 8:30 মতন বাজে। আর মা এখন ওঠেনি, ঘুম থেকে তোমরা পাখার আওয়াজ শুনতে পাচ্ছ, যে স্ট্যান্ড পাখা আর কি চলছে। দিন মা থেকে রান্না করছে, তো আমি পাখাটা বন্ধ করে দিলাম। এই যে ঘরে যেহেতু নেই কেউ, আমি একাই ছিলাম বসে। আর বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে বাইরেটা রান্না করছে। এখানে ভাত হয়ে গেছে, এই যে দিম্মা বসে আছে, ধোয়া উঠছে। বাবা কি রোদ্দুর দিয়েছে বাইরে। এখন খাওয়া দাওয়া করে উঠলাম, এখন পিয়াদের বাড়িতে, তার সাথে এই কেলটিটাও যাবে। কেলটি, ও ওই ফুলটা ফুটেছে, টাইম ফুল। তো একটা টাইম ফুল ফুটেছে, মা বললো দেখাতে। এই দেখো, এই তো কি সুন্দর, একদম মন্দিরের সাইডটাই ফুটেছে। আর ওইদিকে দিম্মা কাজ করছে। চলো একটু গিয়ে ঘুরে আসি। এলাম, এসে ব্যাগ ট্যাগগুলো সব
রেখেছিলাম, তো বাড়ি থেকে দিতে হবে। তো গরমের মধ্যে আর ভালো লাগবে না, বেশ কয়েকটা দিন থাকলাম, এবারে বাড়ি যেতে হবে। তো আজকেই বেরিয়ে যাবো বাড়ি সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা বলতে ওই 5টার দিকেই এখান থেকে বেরিয়ে ওখান থেকে ট্রেন ধরে বাড়ি যাবো। তো সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। এখন বাজে 11টা বাজতে 5, আর ওদিকে রান্নাবান্না করছে। তো আমি এই বড় ঘরটাতে এলাম, ফ্যানটা চালালাম, প্রচণ্ড গরম লাগছে। তোমরা আমার ফেস দেখেই বুঝতে পারবে, যে মুখ দেখেই বুঝতে পারবে যে কী অবস্থা, প্রচণ্ড গরম। তো সুতরাং বাড়ি যাওয়াটাই ভালো, গরমের মধ্যে আর থাকতে পারছি না, বাড়ি যাওয়াটাই ভালো। আর এই যে পর্দা তো দেওয়া আছে দেখছি, কিন্তু জানলাগুলো দেওয়া নেই। তো একটা জানলা অন্তত দিতে হবে, না দিলে ওই পাখার হাওয়ায় না লুটা না টানবে। আর এদিকে 11টা বাজতে 5, ঠিক আছে। তো এখানে তো জলের কোনো সমস্যা নেই, যখন খুশি চান করতে পারবো। আর বাড়িতে গেলে টাইমের মধ্যে করতে হয়। তো মা ওই ঘরটা গুছিয়ে নিই, বিছানাটা নিয়ে, তারপরে আমি স্নান করবো, স্নান করে খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে চলে যাবো বাড়ি। তো ওই একটু পরেই আর কি বিকেল হয়ে যাবে, বেরিয়ে যাবো। সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো তাহলে একটু রেস্ট নিয়ে নিই, আর স্নান টানগুলো সেরে নিই, তারপরে চলে আসি। আর বুনু কিন্তু পিয়াদের বাড়ি, তো পিয়াদের বাড়ি থেকে জাস্ট আমরা এলাম। সে বাইরেই রয়েছি, ঘরের মধ্যে যায়নি, প্রচণ্ড গরম ঘরের মধ্যে, লু টানছে। তো ওই আম গাছটায় ছাওয়াটায় একটু দাঁড়ালাম, এই যে। তো এখানে একটা মামা থাকে পাড়ায়, তো ওই মামাটা একটা ঘর বানিয়েছে। তো ওই ঘরটাতে আজকে পুজো, মানে ওই কাঠের কাজ করে মামাটা, ওই জন্য এই যে ঘরটায় আজকে পুজো। এখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি, ঠিক আছে। খুব জঙ্গল সামনে, এই যে মা যাচ্ছে, এই যে জঙ্গল, খুব জঙ্গল। এই যে এখানটা, এই যে এখানে আবার শুয়ে আছে একটা কুকুর। নাও তোমরা দুইজনে একে ধরো, হ্যাঁ, আর ভাবে দাও, বামারটা নিচে দাও, এই, দাও। লাগাই ধরতে দাও দিই, ফাঁকাটা, হ্যাঁ, এখানে। বলো বিষ্ণু বিষ্ণু কৃতায়িতাৎ বিষ্ণুরাম তৎসতোদ্যং আষাঢ় মাসে ভাস্করে শুক্লপক্ষে তৃতীয়াং তিথৌ কাশ্যপ গোত্রস্য, তোমার ভালো নাম কি? বাপ্পা গাই, বাপ্পা দাস, হ্যাঁ, বাপ্পা দাস গোত্র কি? হ্যাঁ। গোত্রায়াং সর্বমঙ্গলার্থায়ং পতি পুত্র পুত্রাদি সুখ সমৃদ্ধ কারক সর্ববিঘ্ন বিনাশায়ং দীর্ঘায়ু কামনার্থায়ং ধন ধান্য সুখভোগ নিমিত্তকং সর্ববিঘ্ন প্রশমন কামনার্থায়ং বনপত্যাদি নানা দেবদেবী পূজা পূর্বক সিদ্ধিদাতা গাং গণেশ পূজা কর্মণে সর্ববিষ্ট সিদ্ধি কামনার্থায়। ওর ছেলেটার নাম কি? হ্যাঁ, রাজলি সর্ববিঘ্ন প্রশমন নিমিত্তকং সর্বমঙ্গলার্থায় গণপত্যাদি নানা দেবদেবী পূজা পূর্বকং
স্বস্তি বাচন কর্মারম্ভে সংকল্প মহাং ঘটে কুদ্বাংশু। এখন ব্লগটা আবার কন্টিনিউ করছি। সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে ওষুধপত্র খেয়ে চা ফা খেয়ে এখন তোমাদের সাথে আমি কথা বলছি। এখন বাজে 6:30। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। আর ওই দেখো কাঠবিড়ালি, তোমাদের সাথে কথা বলছি আর ও দেখছে এই যে গাছে। সকালবেলা দেখো কাঠবিড়ালি সকালবেলা কি সুন্দর। দুবার কাঠবিড়ালি শেয়ার করলাম, কীরকম লাগলো কমেন্টে কিন্তু জানাবে। আর দিনমা এখন এখানে ভাত রান্না করছে, দেখাচ্ছি। এই যে ভাত রান্না করছে, হচ্ছে ভাত এই যে। আর এখানে দেখো কি সুন্দর বেগুন গাছ হয়েছে, যাচ্ছি এখানে দেখো কি সুন্দর বেগুনগুলো হয়েছে। এই যে এই একটা, যাচ্ছি এই একটা, আর ওইদিকে আছে, ওইদিকে এখনো হয়নি, এইদিকে একটা। আর এখানে কেলটি ঘুমাচ্ছে। ও তোমাদেরকে বেগুন দেখাচ্ছিলাম না, এই যে এখানে অনেক অনেক হয়েছে। এই যে এই একটা হয়েছে বেগুন, এই যে এই একটা উপরে একটা, সব পাতায় পাতায় না সব ঢেকে গেছে বেগুনগুলো। হ্যাঁ, আর এই দিকে আছে গাছ, এখানে আছে কাগজি ফুলের গাছ, যেটা পিঙ্ক কালার। এর আবার 4-5 রকমের কালার আছে, মানে সাদা নীল এগুলো আছে। আর এইটা সাদা সাদা ফুল গাছ এটা। তো এর মধ্যে কি কালারের ফুল ফুটবে সেটা সঠিক আমি জানি না, কিন্তু কালকে বুনু বলছিল যে এই গাছটাতে নাকি সাদা ফুল ফুটবে। কিন্তু দুটো গাছেই কিন্তু কাটা আছে, ওই এই দেখো ছোট ছোট কাটা আছে, এই যে এই ছোট ছোট কাটা আছে। এই কাটাগুলো যদি ফুটে যায় না হাতে, আর দেখতে হবে না। কালকে আমার মা বুঝতে পারেনি, হাত দিয়ে দিয়েছে, আর মার হাতে দুটো কাটা ফুটে গেছে এই ফুলের। এই গাছেও আছে, এই গাছেও আছে, কিন্তু এই গাছে হালকা হালকা আছে, অতটা বোঝা যাবে না। এই গাছটাতে আবার বোঝা যাবে। একটুখানি মন্দিরের মায়ের মুখটা একটুখানি দেখাবো, আর তোমরা একটুখানি দর্শন করে নিও। আর তোমাদেরকে বেগুনগুলো আমি দেখালাম, বেগুন গাছ প্রত্যেকটা আমি দেখালাম। তো কীরকম লাগলো প্লিজ জানিও কমেন্টে। আর এই দেখো মায়ের মুখ, এই যে মা। দিনমা এখন শাক তুলে নিয়ে এলো, তো সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। এই যে শাক, ফ্রেশ, একদম ফ্রেশ শাক। সকালবেলা এক্ষুনি তুলে নিয়ে এলো, এই যে এক্ষুনি তুলে নিয়ে এলো শাক, এই জাস্ট তুলে নিয়ে এলো শাক। শাকগুলো কত ফ্রেশ, এই যে এখনো ঘরে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আর তোমরা শুনতেই পাচ্ছ যে মেঘ ডাকছে, ঠিক আছে। আর এখানে এই পর্দাগুলো সব দেওয়া আছে, ঠিক আছে। একটু একটু বৃষ্টি পড়ছে, এই যে হাওয়াও দিচ্ছে, বৃষ্টিও পড়ছে। এখানে সব জামা কাপড় সব ছড়ানো ছিটানো রাখা, ঠিক আছে। এই যে বিছনাবাড়ি সব পরিষ্কার করা, কিন্তু কারেন্ট নেই ঘরে, একটুও কারেন্ট নেই। এই যে মিটারে একদম নেই। না বৃষ্টি পড়ছে, এই যে
দেখো কত জল জমে গেছে এখান থেকে, আর কত বাজ পড়েছে। এই যে, তো কালকে সকালবেলা বাড়ি চলে যেতে হবে। এই যে কত জল জমেছে, বাপ রে বাপ। দেখো এখন বাজে 5টা। আজকে বাড়ি যাওয়া হলো না, ক্যান্সেল। কালকে সকালবেলা বাড়ি যেতে হবে, কেননা আমার কাজ আছে। তো একটা শ্যুট আছে, ওই শ্যুটটাকে এখন করতে হবে। তো কিসের শ্যুট, কীরকম শ্যুট আমি কিছু এখন বলবো না। তো বিদ্যুৎ চমকাচ্ছে, আমি কথা বলছি তোমাদের সাথে ক্যামেরায়, ওইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই যে এত জল জমেছে, আশা করি তোমরা বুঝতে পারছো ক্যামেরাতে। ওই ওই বাড়িটার থেকে আর এই বাড়িটার ভেতর পর্যন্ত এত জল, আমরা বেরোতেই পারলাম না। চেষ্টা করলাম যে হয়তো বৃষ্টিটা কমে গেলে বেরোবো। এই সন্ধে সন্ধে হয়ে গেছে, মানে সন্ধেবেলা, তাও বৃষ্টি হয়ে যাচ্ছে। কি অবস্থা, এভাবে পারা যায়? কেননা পাখিটা একা রয়েছে। আর চলো তাহলে আজকের মতন ব্লগটা এত রাখছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও।